এটা হচ্ছে কম্পারেটিভলি মোটামুটি বলা যায় এ আর বি একটু ইজি কোশ্চেন, আর সি নাম্বারটা একটু ক্যালকুলেশন আছে, অ্যাডভান্স, এটা করতে হবে। সো আমরা একটু শুরু করি তাহলে, আমাদের যে প্ল্যানিং সেটার মতে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। হ্যাঁ, সবাই জয়েন করছো না তোমরা? হ্যাঁ, ওকে। তাহলে ফার্স্ট কোশ্চেন লেখা আছে, ডিটারমিন দ্য স্লোপ অফ এ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্টস পি এন্ড কিউ। Here two coordinates are given. First write here number A. রাজশাহী বোর্ডের এই কোশ্চেনটা খুব একটা ডিফিকাল্ট মনে হচ্ছে না, এ আর বি অন্তত। ওকে, প্রথমে লেখো পি আর কি, two coordinates are P 2 comma minus 3, 2 comma minus 3, and Q is 7 comma minus 3. Okay, slope of PQ. Slope of PQ. We know the formula is y2 minus y1 divided by x2 minus x1. y2 minus y1. So here minus 3 minus minus 3 divided by minus 3 divided by 7 minus 2 is equals to 0 by 5 equals to 0. And according to question, this is answer. A simple formula, right? y2 minus y1 divided by x2 minus x1. B number কোশ্চেনটা আমরা একটু দেখে আসি। নাম্বার বি, নাম্বার বি তে দেখো, নাম্বার বি এর মধ্যে there are total 3 coordinates p, q and r. The requirement is identify the show that is right angle triangle. তোমরা কেউ বলতে পারবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য কোন কন্ডিশনটা দেখাইতে হবে? এনিওয়ান প্লিজ? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য কোন কন্ডিশনটা দেখাইতে হবে বলো? পিথাগোরাস ফর্মুলা জাস্টিফাই করব, সাম অফ দ্য স্কয়ার অফ টু সাইডস ইজ ইকুয়ালস টু স্কয়ার অফ গ্রেটার সাইড। তাহলে আগে আমরা সবগুলো কোঅর্ডিনেটস একটু লিখে নিই। তাহলে আমাদের কোঅর্ডিনেটস গুলো কি কি আছে সেটা আগে লিখে নাও। থ্রি কোঅর্ডিনেটস আর number B, three coordinates are three বড় হয়ে গেছে, হ্যাঁ, three coordinates of triangle, triangle PQR P 2 comma 3 2 comma 3 Q 7 comma minus 3 R 2 comma 3. Right? Now then PQ equals to root over, ফার্স্টে আমরা ফর্মুলা লিখি, এরপরে একটা এসেনশিয়াল, x1 minus x2 হোল স্কয়ার প্লাস y1 minus y2 minus y1, বা 1 আগে দিলেও হবে, y2 minus y1 হোল স্কয়ার unit. So here x2 p and q, minus 3 minus 2 whole square plus 7 minus
y2 x2 minus x1 ভুল লিখছি আমরা। wait, 7 minus 2 whole square plus minus 3 minus minus plus হয়ে যাবে whole square equals to this one is a unit। ক্যালকুলেটর ইউজ করো, এটা 5 স্কয়ার তো 25 5 হবে। এবার আসো বাকিগুলো আস্তে আস্তে রেডি করে। একটা হচ্ছে পি কিউ, নেক্সট ইজ কিউ আর by using the coordinate QR, 7 minus 2 whole square minus QR minus 3 whole square unit। তাহলে 5 square is 25 plus 30, 6 square 36, 23 plus 36 equals to root over 61 unit। Now another one is length of PR. PR is equals to 2 minus 2 square plus minus 3 square unit equals to 36, 6 equals to 6, 36 তো 6 আসবে। এখন ম্যাথমেটিক্যাল ভ্যালু যদি হিসাব করি রুট ওভার 61 যেটা, ডেফিনেটলি রুট ওভার 61 এর যে ভ্যালু 1864 7 পয়েন্ট সামথিং আসবে, এটা হচ্ছে গ্রেটার সাইড। তো বাকি দুটো সাইডকে আমরা একটু স্কয়ার করি। নাও স্মলেস্ট সাইড গুলোকে স্কয়ার করো, পি আর স্কয়ার প্লাস ফার্স্ট লাইনটা কি ছিল, কিউ আর, সরি পি কিউ, পি আর এন্ড পি কিউ স্কয়ার, পি আর স্কয়ার ইজ 6 স্কয়ার প্লাস PQ square 5 square is equals to 36 plus 25 equal to 61, and QR square equals to root over 61 square equals to 61. So here PR square plus PQ square equals to QR square. So triangle PQR is a right angle triangle। আচ্ছা, এটা পাশের পিথাগোরাসের নামটা লিখে দাও। পিথাগোরাস থিওরেম is satisfied by Pythagoras theorem is satisfied। Okay, so apple is a right angle triangle। ওকে, একদম ইজি কোশ্চেন যদি বলি বি নাম্বারটা, লেখাটা শেষ হলে বলবে, আমরা সি নাম্বারটা শুরু করবো। আমাদের একটু কাজ হচ্ছে সি নাম্বারটার মধ্যে কম্পারেটিভ একটু বেশি। এ হচ্ছে ফুল আনসার। আমাদের কি লেখা শেষ এইটুকু? Yes, sir. ওকে, ফুল নাম্বারে একটা কাজ করো আর ইকুয়েশন গুলো লিখে নাও সি নাম্বারে। এটা হচ্ছে হ্যাঁ, ওকে নাম্বার সি।
Given equations are given equation of straight lines are first line x plus 3y, x plus 3y equals to 13. Number 1, x plus y equals to 3. Number 2, x plus y equals to 5, x plus y equals to 5. Equation number 3, y equals to 3. Equation number 4. Okay, আমরা একটা একটা করে ইকুয়েশন গুলো থেকে লাইন ড্র করব। ফার্স্ট অফ অল কতগুলো ইন্টারমিডিয়েটে আমরা যেগুলো ফর্মুলা ইউজ করি এগুলো কম্পারেটিভলি ইজি, বাট এগুলো আবার তোমরা সবসময় অ্যাপ্লাই করতে পারবে না, এই জন্য সবসময় অ্যাপ্লাই করে যেটা হয় সেই ফর্মুলা গুলো ইউজ করাই বেস্ট। তো প্রথমে লাইন ওয়ান এর পর আমরা কিভাবে রেডি করি বলতো ফিগার। প্রথমে কি করবো, এক্স এর ভ্যালু 0 ধরে দুইটা কোঅর্ডিনেট রেডি করবো, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াই কত হবে। এবার লেখো if equation 1 at x-axis, আচ্ছা লেখো from equation 1 x plus 3y equals to 13. দেখো at x-axis, বলতো x-axis যে কোন ভ্যালুটা 0 হয়, একজন বলে। y এর ভ্যালু 0 হয়। at x-axis y equals to 0, সো এটা y এর ভ্যালুটা 0 বসিয়ে দিলে কি হয়, x এর ভ্যালু চলে আসবে or x equals to 13। তাহলে লেখো ইকুয়েশন 1 intersect x axis at 13, 0। একদম সেম ওয়েতে y axis এরটাও বের করবো। এই ম্যাথটা হ্যাঁ লেখো, পরে আসো পরে অংশটা দেখাই। এখন সেম ওয়েতে লেখো for y axis এর সময় x এর ভ্যালুটা 0 হবে। তো x 0 হয়ে গেলে এবার তাহলে কি পাচ্ছি, 0 প্লাস 3y equals to 13 or y equals to 13 by 3. So equation 2, sorry, equation 1 intersect y axis at 0, 13/3। এইভাবে আমরা প্রত্যেকটা লাইনের দুইটা করে কোঅর্ডিনেট রেডি করব। এই দুইটা কোঅর্ডিনেট দিয়ে আমাদের মেইন গ্রাফটা হয়ে যাবে। ধরতে পারছে এটা, রাইট? একই ফরম্যাটে তারপর নাম দিব, কোথায় এ বি সি ইউজ করব সেটা পরে দিব। আপাতত আগে কোঅর্ডিনেট গুলো রেডি কর, আমি কিন্তু কোথাও কোঅর্ডিনেটের নামের আগে এ বি সি ডি বসাচ্ছি না। এবার লেখো, আমি কালার চেঞ্জ করে দেখাই। সেকেন্ড লাইনটা কি ছিল একজন একটু বলো তো, সেকেন্ড ইকুয়েশন ফ্রম ইকুয়েশন 2, দাঁড়াও আমি রেডি করি, হ্যাঁ, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3, রাইট? ওকে, লেখো এবার x axis y equal to 0, so x plus 0 equal to 3 or x equal to 3 means equation 2
intersect, inter, equation to intersect, equation to intersect, x axis, x axis at, x axis at, equation to intersect x axis at 3, 3, 0. এবার লেখো সেম ওয়েতে at y axis, at y axis x will be 0. Now x plus 0, sorry, at y axis তো অলরেডি করছি, এবার লেখো at intersecting point of at inter at intersecting point of at intersecting point of y-axis x will be 0. So 0 plus y equal to 3, y এর ভ্যালু হচ্ছে 3. That means equation to intersect equation to intersect y-axis, equation to intersect y-axis at 0, 3. এভাবে সেম ওয়েতে আমরা বাকিগুলো বাকি 3 নাম্বার ট্রেটের মতো বুঝাই যাচ্ছে। নাম্বার 3টা তাহলে ফ্রম ইকুয়েশন 3, ফ্রম ইকুয়েশন 3। এবার আসো 3 এর মধ্যে যদি আমরা 3 কত ছিল বলতো, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5। তো সেম ওইতে দেখো আগের আর এই আগের লাইনের সাথে এই লাইনে কোনো ডিফারেন্স পাও কিনা দেখো তো। এই যে এখানে 3 থাকার কারণে কোঅর্ডিনেট গুলো কি কি আসছে দেখো, 3, 0, 0, 3। তো একইভাবে 5 থাকার কারণে কি আসবে, 5, 0, 0, 5 ফ্রম ইকুয়েশন 3। এত আচ্ছা, ডিরেক্ট ইকুয়েশন 3 হুইচ ইন্টারসেক্ট, আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি, হুইচ intersect x axis at x axis এর সময় y0 হবে, তাহলে x এর ভ্যালুটা 5 আসবে, and y axis at y axis at y axis এর সময় x এর ভ্যালু 0 হবে, y এর ভ্যালু 5। এইটুকু আমাদের হলো, আর বাকিটা তো ডিরেক্টলি দেওয়া আছে y equals to 3। এখন এগুলোর ফিগার আঁকবো, এ পর্যন্ত আগে লিখে নাও তোমরা। তোমরা কি বুঝতে পারছো আমি 3 নাম্বারটা কেন না করে 2 নাম্বারের সাথে ম্যাচ করে লিখলাম, ধরতে পারছো তোমরা? Yes, sir. একই ফরম্যাটে তো, জাস্ট 3 আর 5 রিপ্লেস হচ্ছে। তোমাদের কি এ পর্যন্ত লেখা কমপ্লিট? জি স্যার। আচ্ছা, এখন ফিগার আঁকবো সুন্দর করে। ফার্স্ট অফ অল কোঅর্ডিনেট গুলাকে মার্ক করো, করে দেখি আমি একটু। হ্যাঁ, কোঅর্ডিনেট গুলো হাতের কাছে রাখো। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল লাইন 1, 1 নাম্বার লাইনের পয়েন্ট গুলো আমরা কি কি পাচ্ছি। আমি আগে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসটা দিয়ে দিই। ওকে, স্কেল ইউজ করলেও সময় লাগবে, আবার না করলেও জটিলতা আছে। আচ্ছা দে, আশা করি পারবো। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এবার আসো এখান থেকে ওয়াই অ্যাক্সিস, আমি আগে লাইন গুলো দিয়ে দিই, তারপর তোমাদের সাথে পয়েন্ট গুলো ম্যাচ করে বসাইতে পারবো আমার সাথে। ওয়াই অ্যাক্সিস, তাহলে গেল এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এই যে দেখো এক্স আর ওয়াই অ্যাক্সিসটা করে নিলাম।
এখন ইকুয়েশন 1 এর কোঅর্ডিনেট গুলো কি কি ছিল আমাদের? 13 আর 13.3, মানে অর্থাৎ যদি করি 4.3 4 12 তো 4 সামথিং। ইকুয়েশন 1টাকে আমি আগে ফিগারে ড্র করি। আর ওয়াই এর ভ্যালুটা কত ছিল? তো জুম আউট করে নিই। হ্যাঁ, ও 13,0, তার মানে মোটামুটি ভ্যালু বড়ই আসছে, এটা অনেক উপরের দিকে উঠবে। নাম্বার 1 আর সেট করো। ওকে, দিস ইজ দ্য 13, একটা হচ্ছে 13,0 আর 3 সামথিং। ওকে, এটা দিলাম ফার্স্ট লাইনের কোঅর্ডিনেট। ওকে, ডান। এবার সেকেন্ড লাইনটা কত আসছে? সেকেন্ড লাইনটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2, 3 3। সো এবার আসো এখানে সেকেন্ড লাইনের ক্ষেত্রে সেকেন্ড লাইন ভার্সেস ফার্স্ট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্টটা পরে রেডি করে আগে এটা দেই। এটাকে আর একটু বাঁকা করা লাগবে, নাহলে আমি ফার্স্ট লাইন আর সেকেন্ড, ওয়েট, এই লাইনটাকে নাম্বার 1। ওকে, এভাবে থাকুক। এবার আসেন এখানে হচ্ছে আপনার নাম্বার লাইন 2। লাইন 2 রেড কালার দিচ্ছি। 2 এর সাথে আবার 3টা হচ্ছে প্যারালাল। 2 এর সাথে 3টা হচ্ছে প্যারালাল, এই দুইটা একই কালার দিচ্ছি, 2 আর 3। এরপর হচ্ছে আরেকটা লাইন আছে y = 3, যেটা, তো y = 3 হচ্ছে আমরা একটু সেট করি 3 ইউনিট উপরে। সেকেন্ড লাইনে ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যাবে, যেহেতু এখানে 3 ছিল। হ্যাঁ, এই লাইন বরাবর নাও। ওকে, এটা কালারটা দিব, এই কালার দিচ্ছি, রেড তো গেল। হ্যাঁ, এই হচ্ছে আমাদের 4টা লাইন। তো আমি দেখে কিন্তু দেখো একদম ফিগারটা অনেকটা, পয়েন্ট গুলো আগে একটু বসিয়ে নি, কালারের নাম্বার গুলো দিই। দিস ইজ দ্য ফার্স্ট স্ট্রেট লাইন, 1 নাম্বার। এটা ছিল সেকেন্ড, আর এটা হচ্ছে থার্ড। এই হলো 3টে স্ট্রেট লাইন, আর এই হলো 4টে স্ট্রেট লাইন। তো আমাদের যে কোঅর্ডিনেট যেগুলো ছিল, 1 1, আর এখানে ছিল একটা 2। আমি নামগুলো মেনশন না করে ABC এখানে ধরো এটা ইউজ করলাম। এখন টার্গেটটা কি বলছে? 4টা লাইন দিয়ে যে ফিগার হয় সেটা। তো আমি একটু দেখাই তোমাদেরকে কালার করে, সবগুলা লাইন মিলে আমাদের যে ফিগারটা হচ্ছে সেটা কোন ফিগারটা। নাম্বার 1 এর সাথে এটা 3, তো 3টা উপরে চলে যাচ্ছে, লাইন 1 2 3। আহ এটা হচ্ছে ABC, আমি কালার করে একটু দেখাই এখান থেকে। এই অংশটা একটু শ্যাডেড করে নাও। 1 2 3 4, 1 2 3 4, হ্যাঁ, একটু আরো যদি মনে করো অন্য কোনো কালার করতে সেটা করা যাবে। এইটুকু অংশ হচ্ছে আমাদের টার্গেট, মানে এই এরিয়াটুকু আমরা রেডি করব। মানে এই দেখো এই এরিয়ার মধ্যে সবগুলা লাইন আছে কিনা। ইকুয়েশন 1 আছে, ইকুয়েশন 2 আছে, ইকুয়েশন 3 আছে, ইকুয়েশন 4 আছে। এই 4টা ইকুয়েশন মিলে এইটুকু জায়গা কভার করে। আর বাকি যে এরিয়া গুলো আছে দেখো, কোনোটার মধ্যে একসাথে 4টা এরিয়া নেই, 4টা লাইন নেই। 4টা লাইন দিয়ে যেটুকু কভার করছে এইটুকু অংশ আমাদের লাগবে।
ওকে, তা আমাদের বেসিক্যালি কোন কোন কোঅর্ডিনেট, তাহলে এই যে দেখো বেসিক্যালি আমাদের দরকার একটা কোঅর্ডিনেট এ, এটা পরে নাম দিব, এ হলো একটা কোঅর্ডিনেট, এ হলো একটা কোঅর্ডিনেট, এ হলো একটা কোঅর্ডিনেট, বেসিক্যালি আমাদের এই কয়টা কোঅর্ডিনেট লাগবে। তো আমি এটাকে নাম দিচ্ছি এ, এই কোঅর্ডিনেটের আমি নাম ইউজ করলাম বি, এই কোঅর্ডিনেটের নাম ইউজ করলাম সি, এখানকার কোঅর্ডিনেটের নাম ইউজ করলাম ডি। এবার বাকি যা যা কোঅর্ডিনেট আছে বাকিগুলো চাইলে সিরিয়ালে মেনশন করতে পারে। তাহলে প্রথম লাইন ইকুয়েশন ওয়ান, ইকুয়েশন ওয়ান এর যে কোঅর্ডিনেট গুলো সেগুলোকে আমি আগে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে পি, না এটা ই দাও, এটা ই, ইকুয়েশন ওয়ান এর এখানে একটা আছে এফ, তাহলে ইকুয়েশন ওয়ান এরটা গেল ই এফ। তারপর ইকুয়েশনের টু তে আসো, টু তে কত, ও টু এর অলরেডি এটা হয়ে গেছে, তাহলে ই এফ এটা দাও জি, এখানে দিলাম। তারপরে জি, এটা হচ্ছে এইচ, এইচ এটা দিতে পারো আই, তাহলে গেল। আর এটা তো হলো আই, এটা মনে চাইলে এখানে জে দিতে পারো। তাহলে আমাদের যে টার্গেট সেটা হচ্ছে এ বি সি ডি, বাকি সবগুলো কোঅর্ডিনেট এখানে আছে। যে তিনটা দরকার, চারটা দরকার, তার মধ্যে একটা মাত্র আছে, সেটা হচ্ছে এ, ওই যে যেটা আমরা লিখছিলাম 3,0, এই ছাড়া বাকি একটাও নাই। বিও আমাদের লাগবে, সিও আমাদের লাগবে, ডিও আমাদের লাগবে। তো বলে স্যার আগে যে কোঅর্ডিনেট গুলো রেডি করলাম সেগুলো কিভাবে, আগে কোঅর্ডিনেট গুলো না হলে ফিগারটা আঁকা যাবে না। ফিগারটা আঁকতে হলেই তো এই কোঅর্ডিনেট গুলো লাগবে। যেমন ধরো ই, এই যে ই আর এফ, এই দুইটা দিয়ে ইকুয়েশন ওয়ান ড্র হলো। তারপরে হচ্ছে ইকুয়েশন টু এর জন্য হচ্ছে এ আর জি, এই যে দেখো এ আর জি এই দুইটা কোঅর্ডিনেট দিয়ে ইকুয়েশন টু। তারপরে হচ্ছে আই আর এখানে এইচ, এটা দিয়ে ইকুয়েশন নাম্বার থ্রি। তারপরে হচ্ছে এ, এ এবং এ দিয়ে আমরা ওই যে 3 ইউনিট দূরে 4 ইকুয়েশন। এখন বাকি কোঅর্ডিনেট, বি কোঅর্ডিনেটটা কিভাবে রেডি করবো, তোমাদের কারো আইডিয়া আছে? হাউ উই ক্যান ফাইন্ড দ্য কোঅর্ডিনেট নাম্বার বি? প্রথমে আগে আমাকে বলো বি লাইনের মধ্যে দিয়ে কোন, মানে, ও আসলে এখানে আসো, প্রথমে আগে লেখা আসলটা এটা এক্স, আর এটা হচ্ছে কত এক্স প্রাইম, আর উপরেরটাকে দাও ওয়াই, এটাকে দিতে পারো ওয়াই প্রাইম, এটাকে ইউজ করতে পারো ওয়াই প্রাইম, এটা হচ্ছে অরিজিন জিরো। এখন বলেন তো স্যার বি দিয়ে কোন দুটো লাইন পাস করছে, ইকুয়েশন গুলো দেখো বি কোঅর্ডিনেট দিয়ে কোন দুটো লাইন পাস করে, ভালো করে তাকায় দেখো, ইকুয়েশন নাম্বার ফোর আর ইকুয়েশন নাম্বার থ্রি passes through the point B. দেখো ইকুয়েশন ফোর, ইকুয়েশন ফোর and equation 3 pass through the point, through the point, through the point, point B. তাহলে আমরা এখন এই থ্রি, থ্রি আর ফোর এ সলভ করব। তাহলে থ্রি ইকুয়েশনটা কত ছিল আমাদের, থ্রি নাম্বার ইকুয়েশন হচ্ছে এক্স প্লাস, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু থ্রি নাম্বারটা যেটা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ফাইভ, আর হচ্ছে ফোর হচ্ছে থ্রি, ওয়াই ইকুয়ালস টু থ্রি। তো তুমি এখানে ওয়াই ইকুয়ালস টু থ্রি বসিয়ে দাও, ওয়াই এর ভ্যালু থ্রি বসালে এক্স কত আসে দেখো, ওয়াই এর এটা হচ্ছে ফোর নাম্বার থেকে নেওয়া, ইকুয়ালস টু ফাইভ, সো অর এক্স ইকুয়ালস টু টু। ঠিক আছে আসছে, মানে ওই এই দুটা লাইনকে সলভ করে অর্থাৎ ফোর আর থ্রি কে সলভ করে আমি বি পাবো। তাহলে কোঅর্ডিনেট অফ বি কত হয়, এক্স কমা ওয়াই, থ্রি কমা থ্রি। আর এটা যেহেতু প্যারালাল লাইন স্বাভাবিকভাবে বুঝাই যাচ্ছে, তাহলে বি এর কোঅর্ডিনেট 3,3। আর এর কোঅর্ডিনেট তো আমাদের আগে থেকে ছিল, ফিগার যখন আমরা ড্র করছি 0,3, এটা লিখে নাও, এর কোঅর্ডিনেট হচ্ছে 0,3। তাহলে আমাদের দুটো হলো। আর বা এরপরে আসো সি, সি নাম্বার দিয়ে দেখো তো কোন কোন লাইনটা গেছে, সি নাম্বার দিয়ে হচ্ছে ওয়ান আর
থ্রি। ভালো করে দেখো, সি নাম্বারে 1 and 3, তাহলে এটা লিখে নাও। ইকুয়েশন 1 and 3 passes through, ইকুয়েশন 1 and 3 passes through equation 1 and 3 passes through the point C। তাহলে ইকুয়েশন 1 টা আগে লিখে নাও, x plus 3y equals to 13, and আর ইকুয়েশন নাম্বার 3 হচ্ছে x plus y equals to 5। এখন এই দুইটাকে সলভ করলে আমি c পাবো। তো সলভ কিভাবে করবা, যে কোনো একটা থেকে তুমি রেডি করো। নাও কোনটা রেডি করবো, আমি সেকেন্ড ইকুয়েশন থেকে নিব। এক্স বা ওয়াই এর ভ্যালুটা রেডি করতে পারো, আমি এক্স এর ভ্যালুটাই রেডি করে নিচ্ছি। এক্স ইকুয়ালস টু 5 minus y, ওকে, 5 minus y, x equals to 5 minus y। এটা যদি মনে করো লিখে আবার সেট করে দাও 1, আর এটা ছিল 3, না হলে তুমি আবার কনফিউজড হয়ে যাবে। এবার লেখো from 1, তাহলে x এর ভ্যালুটা বসিয়ে দেই, 5 minus y equals to এই যে প্লাস 3y equals to 13। তাহলে 2y, 13 থেকে 5 বাদ দাও, তাহলে থাকলো কত, 8। তাহলে y এর ভ্যালু হচ্ছে 4, রাইট, y এর ভ্যালুটা হচ্ছে 4। তাহলে আমাদের এবার y এর ভ্যালুটা বসাইলে আমি x এর ভ্যালু কত পাবো, x equals to 5 minus 4 equals to 1। তাহলে আমাদের ফাইনালি c এর কোঅর্ডিনেট অফ c হচ্ছে x, y 1, 4। c এর কোঅর্ডিনেট হচ্ছে 1, 4। আর একটা কোঅর্ডিনেট বাকি আছে, আগে এইটুকু লিখে নাও। মানে এই কোঅর্ডিনেট গুলা বের করা পসিবল হচ্ছে কারণ আমরা ইকুয়েশন গুলা সলভ করি। এখন আগের কোঅর্ডিনেট গুলো দিয়ে লাইন ড্র করলাম, সে লাইন দেখে ডিসিশন নিলাম ইন্টারসেক্টিং পয়েন্টটা কোন দুইটা লাইনের উপর বেস করে ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে, সেই দুইটাকে সলভ করে ইন্টারসেক্টিং পয়েন্ট বের করছি। আর একটা আছে ডি। এবার দেখো ডি এর উপর দিয়ে কোন কোন লাইন যাচ্ছে, আমি একটু এখান থেকে ফিগারটাতে যাই আগে। এবার দেখো ডি এর উপর দিয়ে হচ্ছে 1 and 2, ফিগারটা দেখো ভালো করে, এই যে ডি পয়েন্ট দিয়ে 1 and 2, তাহলে আমি 1 and 2 সলভ করলে ডি পাবো। ওকে, 1 and 2 আমি এখান থেকে, তোমাদের মনে হয় লেখা হয়নি, তোমাদের কি কমপ্লিট লেখা এইটুকু? ওকে, এখন না হলো ধরো আমি এখানে দেখাচ্ছি। এবার লেখো ইকুয়েশন 1 and 2। হ্যাঁ, ডি পয়েন্ট হচ্ছে ইকুয়েশন 1 and 2, ইকুয়েশন 1 and 2 মিট at ডি। তাহলে ইকুয়েশন 1 তে লিখে নাও। ইকুয়েশন 1 কত আছে, এক্স প্লাস 3y, x plus 3y equals to 13, equation number 1, and 2 number হলো x plus y, x plus y equals to 3, equation number 2। তো আমি যদি এখান থেকে একটু সলভ করি, দেখো তো x এর ভ্যালুটা কি আসে, 3 minus y। ওকে, এবার এখানে এটা বসিয়ে দাও, or এখানে কত আসে, x এর ভ্যালুটা 3 minus y plus 3y equals to 13, or 2y থাকবে আর এদিকে 10 হয়ে যাবে, y এর ভ্যালু 5। সো y এর ভ্যালু 5। এবার আসো এখানে, হ্যাঁ এটা চাইলে লিখে রাখতে পারো, 2 নাম্বার ইকুয়েশনের হেল্প নিয়েছিলাম। এবার এখান থেকে তুমি 3 minus 5 equals to -2। এবার আসো, তাহলে কত হচ্ছে আমার লাস্ট কোঅর্ডিনেটটা, যেটা ডি এর কোঅর্ডিনেট, এক্স এর ভ্যালু -2, y এর ভ্যালু 5। So coordinate of d, x equals to -2, y equals to 5।
তাহলে এই হচ্ছে আমাদের 4টা কোঅর্ডিনেট। এই কাজটা কিন্তু এখানে একটু বুদ্ধির কাজ আছে। আগে গ্রাফ ড্র করলাম, হ্যাঁ, আরো কিছু ফর্মুলা আছে যেগুলো দিয়ে একটু আর একটু ডিরেক্ট করা যায়, যেমন এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, এগুলো দিয়ে করলে তুমি আর একটু শর্টেজ ক্যালকুলেট করতে পারবে, বাট এগুলোর অ্যাপ্লিকেশনটা ক্লাস 10-এ কম। তাহলে হলো আমাদের 4টা কোঅর্ডিনেট। এবার আসে এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল এ বি সি ডি বাউন্ডেড বাই দ্য, আগে লেখো, বাই, in the figure we see, like in the figure we see, in the figure we see area bounded by the lines, area bounded by the lines by the given equations 1 to 4, মানে এই 4টা ইকুয়েশন দিয়ে is a b c d, মানে এই 4টা লাইন দ্বারা যে এরিয়াটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এবিসিডি। নাও এরিয়া অফ এবিসিডি, নাও area of ABCD is equals to half of 4টা কোঅর্ডিনেট সিরিয়ালে আসবে। এই কত ছিল, এ হচ্ছে -2 5, না আগে সিরিয়ালে যে কোনো এক জায়গা থেকে দিতে পারো। -2, -2 5 কোনটা, হ্যাঁ ডি দিয়ে শুরু করা অসুবিধা না, -2 5, বাট অ্যান্টি ক্লকওয়াইজ আসতে হবে। 0 3, তারপর হচ্ছে 2 3, 2 3, 1 4, 1 4, again -2 5, -2 5 স্কয়ার ইউনিট। এখন আমরা ম্যাথমেটিক্যালি যে ক্যালকুলেশনটা জানি সেটা করলে আমাদের আনসার কমপ্লিট। এখানে হাফ থাকবে, অ্যাবসলিউট ভ্যালু অফ কত আসে দেখো, -6, এটা ক্যালকুলেট করলে -6, তারপর 0 0, তারপর হচ্ছে 8 8, তারপর 5 প্লাস 5, ফর্মুলার মাইনাস, এটা হয়ে যাবে 0, এটার সাথে এটা 0, তারপর 6, তারপর এটা হবে 3 প্লাস 3, তারপর হবে -8। সব মিলাই এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে এখানে আসবে 6, half of absolute value of 6 equals to half times of 6 equal to 3 square unit. This is answer. আমি গ্রুপে ছবি দিয়ে দিচ্ছি, তারপর একটা ছবি নিতে পারো চাইলে, মনে করলে। এই পর্যন্ত একটা ছবি নিয়ে নাও, স্কয়ার ইউনিট।